আর যুবকদেরকে বলছে, যুবক বিমল তেরঙ্গা খেও না, অতি অল্প দিনে যৌবন হারাবে। এই যে মৌলানা আমিনুল ইসলাম বলছিল না যে আমারই এক সহচর, আমি যেমন চতুর্বেদী বলে পরিচিতি, আমারই এক ভাই মরহুম জাকির হোসেন চতুর্বেদী, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আল্লাহ তার গুনাহ খাতা maaf করুক। সে আমার 2 বছরের ছোট ছিল, কণ্ঠ খুব ভালো ছিল, বহু এলাকায় বড় সুনাম অর্জন করেছিল, কিন্তু একটা অভ্যাস তার বড় খারাপ ছিল। আমি তার হাত ধরে বারবার বলেছিলাম, বিমল খাবি না, তেরঙ্গা খা, তুই তুকারি করতাম আর বলতাম এই শিকড় এই রজনী এই বিমল খাবি না। দিনে 10টা 12টা করে বিমল খেত, গালে ভরে রাখতো, গালটা ফুটো হয়ে গিয়েছিল। এই যে বিমল কাঁচ গ্লাস, এই যে কাঁচগুলো টুকরো করে ডাস করে পাউডার বানিয়ে বিমলে দেওয়া হয়, না দিলে পরে বিমল খাওয়ার পরে দেখবে তোমার গালগুলো খসখস হয় কেমনে, হ্যাঁ হ্যাঁ গাল ফুটো হয়ে গেল। কলকাতায় ডাক্তার দেখাতে আর হয় না। আমার সঙ্গে আমি তখন ব্যাঙ্গালোরে ছিলাম, ও ব্যাঙ্গালোরে গেল, চিকিৎসা করলো, ক্যান্সার ধরা পড়লো, ডক্টরে বলল এত টাকা খরচ হবে অপারেশন করতে, কেমো দিতে। অপারেশন হলো, লাখ 14-15 লাখ টাকা খরচ করে দিল। খরচ করে দেওয়ার পর ডক্টর বলেছিল, আমি হাজির ছিলাম, আমাকে এই কথা বলছিল, ও নিজে মুখে বলছে, আমাকে ডাক্তার বলেছে 3 বছর রেস্ট নিতে, 3 বছর রেস্ট নিতে বলেছে। কিন্তু বেটা 2 বছর রেস্ট আর নিতে পারলো, 2 মাস নিতে পারলো না। 2 মাস পরে মাস্ক পরে পরে ওয়াজ মাহফিল করতে লাগলো, খায়ের আকার বড় হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল, 2 সপ্তাহ বিছানায় পড়ে গেল। মাঘ মাসের 25 তারিখে রাত্রি 12টা 5 মিনিটে আমি মারগ্রাম মাদ্রাসায় ওয়াজ করছিলাম। 12টার সময় ওয়াজ শেষ করে কামরায় বসেছি, 12টা 7 মিনিটে ফোন এলো, আপনার সহচর আপনার বন্ধু জাকির হোসেন ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক তোমার পায়ে হাত রেখে বলছি নিশাদ্রব্য পান করিও না, এই যে বিমল তেরঙ্গা খেও না।